বাংলাদেশের সিনেমা শুধু একটা বিনোদনের নয়, এটা আমাদের আবেগ, ইতিহাস আর সংস্কৃতির পরিচয়ের একটা শক্তিশালী অংশ। 70-এর দশকের শুরুর তিস্তা একটা নদীর নাম থেকে শুরু করে সম্প্রতি সুপারহিট তুফান, বরবাদ, প্রিয়তমা, প্রতিটি সময়ে এমন কিছু সিনেমা এসেছে যেগুলো সাধারণ চলচ্চিত্র হয়ে থাকেনি, হয়ে উঠেছে মাইলস্টোন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবথেকে বেশি আয় করা সিনেমাগুলো কোনগুলো? কোন সিনেমা ভেঙেছে সব রেকর্ড? কোন সিনেমা দেখিয়েছে বাংলা সিনেমা এখনো শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে? আজকের ভিডিওতে আমরা সাজিয়ে এনেছি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা 10টা সিনেমা, যাদের প্রত্যেকে ঢালিউডে নিয়ে এসেছে নতুন যুগ, নতুন গতি, নতুন আগ্রহ। চলুন শুরু করি। নাম্বার 10, দাগি। 2025 সালে মুক্তিপ্রাপ্ত দাগি হলো একটা আধুনিক বাণিজ্যিক সিনেমা, যেটা অল্প সময়ের মধ্যে অসাধারণ কালেকশন তুলেছে। এর অ্যাকশন, ডায়লগ, সিনেমাগ্রাফি সব মিলিয়ে এটা দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। মুক্তির পর প্রথমে দেখা যায় হাউসফুল শো। দর্শকের ভাষায় এটা ছিল মিড 2025-এর সেরা অ্যাকশন ফিল্ম। বক্স অফিসে মোট আয়ের পরিমাণ এত দ্রুত বাড়তে থাকে যে নতুন হিসাব তৈরি করা লাগে। দাগি প্রমাণ করে সঠিক মার্কেটিং প্লাস ভালো প্রোডাকশন ভ্যালু থাকলে নতুন সিনেমাও টপ 10-এ ওঠা সম্ভব। নাম্বার 9, হাওয়া। হাওয়া বাংলাদেশে এক নতুন ভিজুয়াল অভিজ্ঞতা এনে দেয়। এটা শুধু একটা সিনেমাই ছিল না, এটা ছিল ভ্রমণ, একটা দম বন্ধ করা লোকজ রহস্য। মায়াবী গল্প, মাছ ধরার নৌকায় পুরো মুভির সেটিং, চঞ্চল চৌধুরীর দুর্দান্ত অভিনয়, সাউন্ড ডিজাইন, কালার গ্রেডিং সবই আন্তর্জাতিক মানের। এই ছবির প্রতিটি দর্শকের আকর্ষণ এতটাই ছিল যে দেশের বাইরে থেকেও ব্যাপক সাড়া পড়ে। হাওয়া প্রমাণ করেছিল বড় বাজেট না হলেও কনসেপ্ট সিনেমাকে সর্বোচ্চ আয়কারী বানিয়ে দিতে পারে। নাম্বার 8, স্বপ্নের ঠিকানা। 90 দশকের কিংবদন্তি হিট। যারা সে সময় সিনেমা হলে যেতেন সবাই জানেন, এই সিনেমা একটা উন্মোদনের মতো ছিল। গানগুলো দেশের আনাচে গোনাচে ছড়িয়ে পড়ে। হলগুলোতে লাইন ধরে টিকিট কাটার যুগ। পরিবার ভিত্তিক দর্শক সিনেমা হলে ফিরতে শুরু করেন। এর জনপ্রিয়তা ও আয় এতটাই ছিল যে অনেক বছর পর্যন্ত এটা সর্বোচ্চ আয় করা ছবিগুলোর একটা ধরা হতো। নাম্বার 7, আম্মাজান। মামুনুর রশিদ, মৌসুমী, মান্না, তাদের অভিনয়, এক্সপ্রেশন সব মিলিয়ে এই সিনেমাটা ছিল এক আবেগের প্রতীক। আম্মাজান মানে মা ছেলে সম্পর্ক, তীব্র আবেগ, শক্তিশালী ডায়লগ। এই সিনেমা মুক্তির পর প্রচণ্ড আলোচনা আসে এবং অসাধারণ ব্যবসা করে। 90-এর শেষ দিকে এটা ছিল সবচেয়ে সফল বাণিজ্যিক সিনেমাগুলোর একটা। নাম্বার 6, বেদের মেয়ে জ্যোৎস্না। বাংলাদেশের ইতিহাসের সর্বাধিক জনপ্রিয় পুরনো সিনেমা বলতে যা বোঝায় তার শীর্ষে বেদের মেয়ে জ্যোৎস্না। গ্রামের মানুষ থেকে শহরের দর্শক সবাইকে টেনে এনেছিল। ক্লাসিক ফোক লাভ স্টোরি, গানগুলো আজও মানুষ গায়। 80 থেকে 90 দশকে এমন কালেকশন অন্য কোনো সিনেমার ছিল না। প্রায় 22 বছর ধরে এটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। এটা শুধু একটা সিনেমাই নয়, এটা কিংবদন্তি। নাম্বার 5, রাজকুমার। 2024 সালে ঢালিউডের রেকর্ড ভাঙা বছর হিসেবে পরিচিত। রাজকুমার সেই বছরের অন্যতম সফল সিনেমা। বড় বাজেট, আধুনিক ভিএফএক্স, জাঁকজমকপূর্ণ গান, তারকাদের পারফরমেন্স। হলগুলোতে ধারাবাহিক হাউসফুল শোতে স্পষ্ট হয়ে যায় দর্শকরা আবারও ভালো সিনেমার জন্য হলমুখী হচ্ছেন। নাম্বার 4, তাণ্ডব। তাণ্ডব ছিল সেই সিনেমা যা মুক্তির পরে আলোচনার ঝড় তোলে। অ্যাকশন, স্টোরি টেলিং, ব্যাকগ্রাউন্ড স্কোর সবকিছুতে নতুনত্ব ছিল। পরপর কয়েক সপ্তাহ পর্যন্ত টিকিট পাওয়া ছিল কঠিন। দর্শকদের রিভিউ ছিল খুবই পজিটিভ। মুক্তির 7 দিনের মাথায় রেকর্ড আয়ের তালিকায় উঠে যায়। 2025 সালে সবথেকে আলোচিত সিনেমাগুলোর একটা হলো তাণ্ডব। নাম্বার 3, প্রিয়তমা। এখন আসে সেই সিনেমা, যে সিনেমা বাংলাদেশের ইতিহাসে সবথেকে দ্রুত ও সবথেকে বেশি আয় করা আলোচনার কেন্দ্রে ছিল। প্রিয়তমা মুক্তির পর দেশে অদ্ভুত এক উন্মাদনা তৈরি হয়। শহর গ্রাম সব জায়গাতে তোলপাড়। গানের জনপ্রিয়তা, সংলাপ সবকিছুই ভাইরাল। কিছু রিপোর্টে বলা হয়েছে এর মোট আয় ছিল প্রায় 41 কোটি টাকার মতো, যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটা বড় মাইলস্টোন। প্রিয়তমা দেখিয়ে দিয়েছে বাংলাদেশে এখনো সুপারস্টার আকর্ষণ কাজ করে।
2024 সালকে বলা হয় ডালিউডের কামব্যাক ইয়ার, আর সেই কামব্যাকের নতুনত্ব দিয়েছেন তুফান। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের লোকেশন, অ্যাকশন ড্রামা, দর্শকদের নতুন প্রত্যাশা। বক্স অফিস ম্যানেজমেন্ট রিপোর্টের তথ্য অনুযায়ী তুফান 2024 সালে সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল। প্রায় 15 কোটির বেশি আয় করেছিল থিয়েটার থেকে। প্রিয়তমার পর এই সিনেমা আবার প্রমাণ করে দর্শক আছে, শুধু দরকার ভালো মানের সিনেমা। নাম্বার 1, বরবাদ। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা বরবাদ। 2025 সালে মুক্তির পর প্রথম দিনে রেকর্ড ভাঙে। প্রথম সপ্তাহে সব শো হাউসফুল ছিল। বাংলাদেশে কোনো সিনেমার বাজেট এত বড় হয়নি, প্রায় 15 কোটি টাকা। সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বহু সপ্তাহ। মিডিয়ার রিপোর্টগুলোতে উল্লেখ আছে বরবাদ বর্তমানে সবথেকে সর্বোচ্চ আয়কারী সিনেমা। এই সিনেমার মূল শক্তি ছিল বড় বাজেট, দারুণ চিত্রগ্রহণ, ব্যাপক প্রচারণা, দর্শকদের আগাম উত্তেজনা। এটা স্পষ্ট বরবাদ ঢালিউডের এক নতুন রেকর্ড তৈরি করেছিল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প অনেক উত্থান পতন দেখিয়েছে, তবুও কিছু সিনেমা আছে যেগুলো উঠে এসেছে সব বাধা ভেঙে, রেকর্ড তৈরি করে, নতুন যুগের সূচনা করে। আজকের তালিকা ছিল বাংলাদেশের সর্বোচ্চ আয় করা 10টা সিনেমা, কিন্তু একটা জিনিস সবার মধ্যে একই, দর্শক তাদের ভালোবেসেছে, আর দর্শকদের ভালোবাসে একটা সিনেমা সর্বোচ্চ আয়কারী অবস্থানে নিয়ে যায়।